ক্লাস বলাটা মুখে আমাদের চলে আসে, কারণ আমরা নিজেদেরকে স্টুডেন্টদের থেকে উপরে এখনো উঠতে পারিনি, আমি তো পারিনি। তো যার জন্যে ক্লাস কথাটা বারবার চলে আসে, যেখানে আমার সামনে সবাই তোমরা যারা রয়েছো প্রত্যেকেই টিচার, এবং আবার প্রত্যেকেই স্টুডেন্টও বটে। মানে আমরা উভয়ের সাথে রিলেশনগুলো এরকমই রাখতে চাই যাতে করে সবাই কোশ্চেন করার মতন জায়গাতেও থাকো, আবার আমাকেও বোঝাবার জায়গাতে থাকো, আমিও বোঝাবার জায়গাতে থাকি নিজের মনের ভাব। তার কারণ হচ্ছে আমরা যাই নতুন করি না কেন, শিখি না কেন, আমাদের মানুষের থেকে মানুষে আমাদের বোঝার জিনিসগুলো কিন্তু ভ্যারি করে। আমরা সবাই একই রকম ভাবে বুঝি না, তো এটা হচ্ছে আমাদের বেসিক নেচার। আজকে যে জিনিস আমি একরকমভাবে বুঝবো, আমার সংস্কার অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী, আমার বুদ্ধি অনুযায়ী আমি সেটাকে বুঝবো। সেই একই জিনিস আরেকজন কিন্তু অন্যরকমভাবে বুঝতে পারে। তো মানুষের সংস্কারের ওপরে ডিপেন্ড করে, তার ছোটবেলার থেকে তৈরি করা সংস্কার, তার জন্মান্তরের সংস্কার, তার পরিবেশ, সব কিছুর ওপরে ডিপেন্ড করে কিন্তু সে কি বুঝছে সেটাকে সেটা নির্ভর করে। তো সেই কারণে আমি যা এখানটাতে বলবো, আমি আমার বোঝাটুকুকে বলবো, আমার অনুভূতিটুকুকে বলবো, আমার রিয়েলাইজেশনটুকুকে বলবো। সেটা যখন তোমাদের কাছে পৌঁছবে, সেটা তোমাদের বোঝার সহকারী হিসাবে পৌঁছবে। এমন নয় যে সেটাই তোমরা বুঝবে, কিন্তু একটা বেসিক তো জিনিস থাকে, যেটা 1+1=2, সেই বেসিক জিনিসটা তাই থাকে। কিন্তু তারপরের গভীরতায় পৌঁছাতে গেলে তখন নিজের ধ্যান ধারণার প্রয়োজন হয়। তো সেইখানেই প্রত্যেকের নিজের নিজের ধ্যান ধারণা অনুযায়ী আমাদের এই গীতাকে বুঝবে বা শাস্ত্রকে বুঝবে, এবং এটা যখন আবার আমরা রিপিট করব, তখন কিন্তু আমাদের কাছে আরেক রকম ভাবে এর উপস্থাপনা হবে। তার কারণ যত আমাদের দিন যায়, বয়স বাড়ে, আমরা আজকে যখন কিছুই জানতাম না, তার থেকে সামান্য একটু যখন জানা আমাদের শুরু হয়েছে, তখন তার মধ্যে সামান্য একটু অ্যাডিশন হয়েছে। সেটা যখন পরবর্তী স্টেজে পৌঁছাবে তখন আরেকটু অ্যাডিশন হবে। আমরা তখন অলরেডি সংস্কারের একটা জায়গায় উঠেছি, তার উপরে বেস করে আমাদের পরবর্তী বোঝাটা হবে। সেই কারণে আমাদের বোঝার বা ধারণা করার ব্যাপারটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। আজকে আমি যে জিনিসটা একরকমভাবে বুঝছি, আজ থেকে 10 বছর বাদে যখন আমাদের এক্সপিরিয়েন্স আরও বাড়বে, আমরা জিনিসগুলো আরও ভালোভাবে জানবো, তখন কিন্তু আমাদের আরেক রকমের বোঝার রাস্তায় এসে আমরা দাঁড়াবো। তো সেই কারণে এই মুহূর্তে আমরা এখনো শিশু সুলভ বোঝা, আমাদের হাঁটি হাঁটি পা পা করে আমরা এগোচ্ছি। তো তোমাদের কাছেও আমার সেই এক্সপেকটেশন যে তোমরা যখন কোশ্চেন করবে, সেটা যেন আমার জন্যও ফলপ্রসূ হয়, আমিও যাতে নিজেকে উন্নত করতে পারি। আবার যে কথাবার্তা আমি বলবো সেটাও যেন তোমাদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। এটা আমাদের ইচ্ছে, এটা আমাদের ঈশ্বরের কাছে অনুরোধ। আমাদের 1 নম্বর অধ্যায় পড়া হয়ে গেছে। 1 নম্বরে অর্জুন বিষাদ যোগে কি পড়া হয়েছে সেটা আমরা অলরেডি জেনেছি, যে কেন অর্জুনের বিষাদ হয়েছিল এবং বিষাদ কি করে যোগে পরিণত হয়, কেন বিষাদ যোগ। বিষাদ তো মানুষকে সবসময় দুর্বল করে তোলে, তা এখানে অর্জুনের বিষাদটা কি করে যোগে পরিণত হলো, এইটা আমাদের অলরেডি ডিসকাশন হয়ে গেছে। এবার তার পরবর্তীতে আমরা কি পড়লাম, আমরা অলরেডি 10-11 অবধি বোধহয় পড়েছি। হ্যাঁ, 11 অবধি আমাদের পড়া হয়ে গেছে। এই 11 অবধি আমরা আবার রিডিং পড়ব, কারণ আমি বারবার বলি যে সংস্কৃত উচ্চারণটার বিশেষ প্রয়োজনীয়তা আছে অনেকগুলো কারণে, শারীরিক কারণে এবং মানসিক কারণে। প্রপার শিক্ষায় সংস্কৃত যদি উচ্চারণ করা হয়, তাহলে মাথার মধ্যে কন্টিনিউয়াস পরবর্তী শব্দটা কিভাবে আমরা উচ্চারণ করব, এই যে ক্যালকুলেশনটা চলতে থাকে, এটা এই যে আজকালকার দিনে এত অ্যালঝাইমার প্রবলেম হয়, মানুষের মধ্যে ডিপ্রেশন আসে, বা মানসিক যে চিন্তাগুলো, মানসিক যে দুঃখগুলো আসে, সেই জিনিসগুলো আসবে না। তার কারণ হচ্ছে আমাদের মাথা কাজ করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের শারীরিক দিক থেকে দেখতে গেলে এটা
আমাদের উচ্চারণ শৈলীকে আরো বাড়ায়, আমাদের যে ভোকাল অর্গানসগুলো রয়েছে সেগুলোকে আরো স্ট্রং বানায়, এবং আমি আগেও বলেছি শব্দই ব্রহ্ম। সুতরাং সেইটাকে যখন আমরা ঈশ্বরের কথা আমরা যখন তার মুখ দিয়ে উচ্চারণ করার বাণী সেটা যখন আমাদের জিভ দিয়ে বেরোচ্ছে, সেই ভক্তিটা আমাদের মধ্যে যদি আসে, সেই অনুভূতিটা যদি আমাদের মধ্যে আসে, আমাদের ভেতরে একটা এক্সট্রা অনুভূতির সৃষ্টি হয় এবং নিজের মধ্যে আমরা অনেক স্ট্রং ফিল করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের উচ্চারণ সুন্দর হওয়ার কারণে একটা মানুষের কাছে পৌঁছানো অনেক ইজি হয়। যদি একটা মানুষ ধরো প্রচণ্ড স্পিডে কথা বলছে, তার অর্ধেক কথা বোঝা যাচ্ছে না, তাহলে তোমার পরবর্তী উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে তোমার কথা যতটা মনোযোগ দিয়ে শুনবে, তার থেকে তুমি যদি সেই স্থিরতা রেখে, যেখানটাতে তোমার মনের মধ্যে অলরেডি তুমি স্থৈর্য এনে ফেলতে পেরেছো, সেইভাবে যদি তুমি কথা বলো, সেই অনুযায়ী যদি কথা বলো, বা অনেকেরই আছে যাদের মন স্থির হয়ে গেছে কিন্তু বাক্যের স্থিরতা নেই, প্রচুর স্পিডে কথা হচ্ছে, তখন মানুষের মনের গভীরে পৌঁছানো সম্ভব হয় না। তাহলে এগুলো হচ্ছে কিছু বাস্তব সংস্কৃত শোনার বা বলার উপকারিতা। সেই কারণে আমাদের বারবার সংস্কৃত বলতে হবে, কারণ এটা দেবভাষা এবং সেটাকে উচ্চারণ করাটাও ধীরে ধীরে শিখতে হবে। আর শুনতে হবে কেন? কারণ যত শুনবো আমরা কিন্তু যে কোনো ভাষা মায়ের পেট থেকে পড়েই বলা স্টার্ট করি না, বলতে গ্রামার শিখে কিন্তু বলি না। আমরা প্রথমে শুনি, শুনতে 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 যখন আমাদের কান তৈরি হয়ে যায় তখন অটোমেটিক্যালি আমাদের মুখ দিয়ে বেরোয়। তোমরাও খেয়াল করে দেখবে, এই যে প্রতিদিন আমাদের গীতার শ্লোকগুলো উচ্চারণ করা হচ্ছে, তোমাদের এরপরে মন্ত্র উচ্চারণের সুবিধা হবে। আর মন্ত্র উচ্চারণের সুবিধা হওয়াটাও বিশেষ প্রয়োজন, তার কারণ মন্ত্রের মধ্যে যে ব্রহ্মের বাস, সেই ব্রহ্মকে অনুভব করতে হলে বা সেই ব্রহ্মকে সত্যিকারের জাগ্রত করতে হলে সেই ব্রহ্মের ভেতরে তো প্রবেশ করতে হবে, মানে সেই জায়গাটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। সেই কারণে আমাদের রেগুলার আমরা দুটো চারটে হলেও শোনাটাকে কিন্তু অভ্যেস ছাড়বো না। আমি প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कूतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्सर्ग्यम् अकीर्तिकरमर्जुन। क्लैव्यमास्मगमः पार्थ नैतत्तयुपपद्यते शूद्रं हृदय दुर्वल्यं त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणै च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्ष्यमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरा प्रतिग्धान् न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः याने बहत्वान् जिजीविषामस्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्रा।
कर्पण्यदोषपहत स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमान् त्वां प्रपन्नं न हि प्रपश्यामि ममानुपद्यात् यच्छोकमुच्छोषणामिन्द्रियाणाम् आवाप्य भूमाव सपत्नमृद्धं राज्यं सुराणामपि चाधिपत्यं सञ्जय उवाच एवमुक्ता ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स इति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासून गतासूंश्च नानुशोचन्ति पण्डितः। এই 11 অবধি আমাদের পড়া হয়েছিল। 11 নম্বর থেকে আমাদের আসল আত্মজ্ঞান শুরু হচ্ছে এবং আত্মজ্ঞান কার মুখ থেকে আসছে? শ্রী ভগবানের মুখ থেকে আসছে। ভগ শব্দের অর্থ আমি বলেছিলাম ষট গুণ সম্পন্ন যিনি, সেই ষড়ৈশ্বর্য যার মধ্যে আছে তিনিই ভগবান। এই ষড়ৈশ্বর্য কি কি সেটা আমরা বলেছিলাম। সমগ্র ঐশ্বর্য, সমগ্র ধর্ম, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র মোক্ষ, সমগ্র বৈরাগ্য, এই 6টা গুণ। অ্যাকচুয়ালি বৈরাগ্যটা আগে গিয়ে মোক্ষটা পরে বললে ভালো হতো। এইটা আমরা দেখেছি ভগবানের মধ্যে। তাহলে এই 6টা গুণ একসাথে যার মধ্যে থাকবে এবং তার সাথে কি কি? ভূতগণের উৎপত্তি, অবিদ্যা, বিনাশ, পুনর্জন্ম, পারলৌকিক গতি যিনি জানবেন এবং ত্রিকালদর্শী যিনি হবেন, যিনি জানেন পূর্বে কি ছিলেন, এখন কি আছেন, ভবিষ্যতে কি থাকবেন, এই যে 6টা গুণ প্লাস তার সাথে এই যে জ্ঞান, এই সব একত্র যার মধ্যে আছে তিনি ভগবান। তাহলে তিনি তো খেলার বস্তু না, তিনি যা মুখ দিয়ে বার করছেন সেই জিনিস আমরা তার কথা বলছি। এখানে কোনো নিজেদের কথা নেই, শুধুমাত্র বিচারটা নিজেদের। কারণ এরকম না হয়ে যায় ভগবান বলতে চেয়েছেন একরকম, আমাদের বিচারের দোষে আমরা বুঝলাম আরেক রকম, সেইটা যেন না হয়ে যায় সেই জন্য আমাদের পড়াশোনার দরকার, জ্ঞানের দরকার, গুরুর দরকার, এই সব কারণের জন্য। তাহলে এইখানটাতে ভগবান কি বলছেন যে তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু তুমি পণ্ডিতের মতন আচরণ বা জ্ঞানীর মতো আচরণ তুমি করছো না। তার কারণ প্রথম এবং প্রধান, তোমার এই তুমি যে জ্ঞানী নও তার প্রমাণটা হচ্ছে জ্ঞানীরা গতাসূন গতাসূংশ্চ, তারা যারা চলে গেছেন, যারা আসবেন বা যারা আছেন তাদের কারোর জন্যই তিনি কিন্তু মানে জ্ঞানীরা কিন্তু শোক করেন না, অথচ তুমি তো শোক করছো। তাহলে তোমার মধ্যে জ্ঞানের উৎপত্তি হয়নি। যেমন আমি বলছি যে গাড়ি চালানো শিখেছে তার হাতে যদি স্টিয়ারিং দিয়ে দেওয়া হয় সে কিন্তু সুন্দরভাবে গাড়িটা চালিয়েই দেবে। তার মধ্যে যদি প্রপার গাড়ি চালানোর নলেজটা থাকে বা সে যদি সত্যিকারের শিখে থাকে তাহলে সে কিন্তু গাড়িটা সুন্দরভাবে চালিয়ে দেবে। হয়তো এমন হতে পারে সে দীর্ঘদিনের অনভ্যাসের কারণে হাত টলতে পারে, কিন্তু সেটা মুহূর্তের জন্য, একবার থেকে দুবার চাকা ঘুরলেই কিন্তু সে সুন্দরভাবে এগিয়ে চলে যেতে পারবে। ঠিক তেমনি যিনি পণ্ডিত হবেন তার আচার আচরণের মধ্যে দিয়ে পাণ্ডিত্য ফুটে বেরোবে। তার মধ্যে জ্ঞান, মুখে পাণ্ডিত্য ফলানো এবং আচরণে একেবারে উল্টো আচরণ, সেটা কিন্তু কখনো হবে না। আর অর্জুন তো খুব অল্প সময়ের জন্য করেননি, তিনি একটা গোটা অধ্যায় ধরে তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন এবং তারপরে একটু শান্ত হয়েছেন ভগবানের কাছে বকুনিকে, কিন্তু এবং আলটিমেটলি তিনি বুঝতে পেরেছেন যে আমার মধ্যে অজ্ঞান ভর করেছে, আমি অজ্ঞানী, এইটুকু বুঝতে পেরেছেন। আমরা কিন্তু কেউ বুঝিনি আমরা অজ্ঞানী, আমরা সবাই জানি।
তো আমরা জানি বলে আমাদের মধ্যে এত ভর্তি জানা হয়ে গেছে, আমাদের মধ্যে আর জ্ঞান ঢোকে না। কিন্তু অর্জুনের মধ্যে জ্ঞান ঢুকেছিল, কারণ তিনি অনুভব করেছিলেন যে আমি অজ্ঞানী। এই কথাটা বলে এবং আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি এই কথাটা বলেই তিনি কিন্তু অলরেডি নিজের মহানুভবতার পরিচয় দিয়েছিলেন এবং তিনি যে জ্ঞান গ্রহণ করবার উপযুক্ত সেই প্রমাণ দিয়েছেন। আমরা গুরুও ঠিক মতো পাই না, তার কারণ কি, আমাদের মধ্যে কিন্তু জ্ঞান গ্রহণ করারও ক্ষমতা নেই এবং আমরা যে অজ্ঞান, আমাদের যে জ্ঞানের প্রয়োজনীয়তা আছে সেই বোধটাও কিন্তু আমাদের নেই। সেই কারণে আমাদের মধ্যে কোনোটাই হয় না, আমরা অর্জুন হতে পারি না। তো তাহলে অর্জুন কি বলছেন যে তুমি জ্ঞানীর মতন কথা বলছো কিন্তু জ্ঞানীর মতো আচরণ করছো না। তার কারণ জ্ঞানীরা জানেন যে আত্মার যে আবির্ভাব এবং বিনাশ, এই পুরো জিনিসটা জলের মধ্যে জলের বুদবুদ ওঠার মতো। যেমন উষ্ণ প্রস্রবণে বা যে জলটা ফুটছে, সেই জলটা যখন ফুটতে গিয়ে একটা বাবল তৈরি হয়, সেই বাবলটা আবার জলের মধ্যেই ফেটে যায়। ঠিক তেমনি আমাদের আত্মা, যেটা আমি আগের দিন বলেছিলাম যে পঞ্চভূতে তৈরি আমাদের শরীর, আমাদের এই দেহ পঞ্চভূত দিয়ে তৈরি। যেমন মাটি দিয়ে একটা পট তৈরি হয়, ঠিক তেমনি পঞ্চভূত দিয়ে আমাদের আত্মাকে দেহ ধারণ করতে হচ্ছে বা আত্মা দেহ ধারণ করছেন পঞ্চভূত দিয়ে তৈরি। অ্যাজ ইফ একটা ফুল যদি ফুলদানিতে থাকতে চায় বা ফুলদানিতে রাখতে হয়, তাহলে একটা গোল ভাস তৈরি করতে পারি, একটা চৌকো ভাস তৈরি করতে পারি, কোনোটা লম্বা ভাস তৈরি করতে পারি, কিন্তু ফুলটা ফুলই থাকলো এবং ভাসটা কি হলো, ফুলটা যেরকম জায়গায় থাকতে চাইছে সেরকম থাকলো এবং ভাসটা শুধু পরিবর্তিত হয়ে গেল। বা এই ভাসগুলো তৈরি হলো যে মাটি দিয়ে, ঠিক তেমনি দেহটাও তৈরি হচ্ছে এই প্রাকৃতিক পাঁচটা পদার্থ দিয়ে। ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম। এই পাঁচটা যে তেজ রয়েছে সেই তেজের দিয়েই কিন্তু আমাদের এই পুরো বডি তৈরি হচ্ছে। এবার এই বডির যখন ভাঙবার সময় হচ্ছে, সেটা ভেঙে চলে যাচ্ছে, আবার সেই জায়গাতেই আবার পুনরায় নতুন একটা পাত্র তৈরি হচ্ছে, যে পাত্রের মধ্যে গিয়ে আত্মা বসবেন। সেই পাত্রটার ভাসের থেকে নামটা চেঞ্জ হয়ে গেল, বোল তৈরি হলো, কিন্তু সেই মাটিকে মাটি থাকলো। এই হচ্ছে আসল কথা যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে চাইলেন। এবার আমরা 12 নম্বরে আসবো। न त्विबाहय जातु नासन् न त्वन्नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। न त्वेवाहय जातु नासन् न त्वं नेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। তো এটার মানেটা আগে আমি বলি। আচ্ছা, আমি প্রথমে শুরু করে পড়ার পর আমি আরেকবার রিডিংটা পড়ি, কি কারণে, যারা এটাকে পড়তে চাইছো তাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি আরেকবার রিডিংটা পড়ে দিই, তোমাদের ভেঙে শুনে শুনে পড়তে সুবিধা হবে তাই। তাহলে এখানটাতে ত্বে বাহং, এখানটাতে একটা সন্ধি রয়েছে, থ অহং। তাহলে অহং মানে আমি, জাতু মানে কদাচিৎ, কখনো কখনো, না তু এবা আসং, এখানটাতে যে না আসং, জাতু না আসং, না আসং মানেটা কি, আমি না তু এবা আসং, ছিলাম না, আমি কখনো ছিলাম না। কথাটা হচ্ছে আমি কখনো ছিলাম না। ত্বম না, তুমিও ছিলে না, তুমিও ছিলে না, আমিও ছিলাম না। ইমে জনাধিপাহা, এই রাজাগণ ন, এই রাজাগণও ছিলেন না। ইতি না, ইতি মানে ইতি না মানে এমনও নয়, সর্বে বয়ম মানে আমরা সকলে, বয়ম মানে সকলে, তাহলে সর্বে বয়ম অথ পরমচ, এর পরেও না ভবিষ্যাম থাকবো না, ইতি না এবা তাও নয়। আমি শুধু এই ওয়ার্ডগুলোর মানে বললাম কিন্তু। এবার এর আসল মানেটা কি, শ্লোকটার মানে হচ্ছে আমি পূর্বে ছিলাম না বা তুমি পূর্বে ছিলে না,
অথবা এই যে রাজাদেরকে তুমি দেখতে পাচ্ছ যারা কুরুপক্ষের হয়ে বা পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ করতে এসেছেন, ছিলেন না এমনটা কিন্তু নয়, এগুলো জ্ঞান আসছে। সুতরাং এখানটাতে ভগবানের আর বিচারের কোনো প্রয়োজন নেই, ভগবান শুধু জানাচ্ছেন, এবার তিনি শিক্ষা দিচ্ছেন। বিচারের দরকার হচ্ছে আমাদের যারা শিক্ষিত হতে চাইছি, বা বিচারের প্রয়োজন অর্জুনের। বিচার কখন হবে? আগে শুনতে হবে। অর্জুন চুপ করে এখন শুনছেন, এবার তার মধ্যে বিচার আসবে, মানে কোশ্চেন আসবে। যে বিচার করবে তার মধ্যে কোশ্চেন আসবে, কথা বলার ইচ্ছে হবে। তো তাহলে তিনি কি উত্তর দিচ্ছেন? যেন কোশ্চেনের আনসার করছেন, ঠিক পরিষ্কার সাদা সাপটা কথা। আমি যেই শিক্ষাটা দিচ্ছি তুমি গ্রহণ করো। আগে তুমি ছিলে না, বা আমি ছিলাম না, অথবা এই রাজা রাজরারা ছিলেন না, এমনটা কিন্তু নয়। অথবা ভবিষ্যতে তুমি থাকবে না, ভবিষ্যতে আমি থাকবো না, রাজারা থাকবে না, এমনটাও নয়। তাহলে কি? আমরা সকলেই থাকবো, সকলেই ছিলাম এবং সকলেই থাকবো। এইটা কিরকম কথা হলো? আমরা সকলে ছিলাম, তাহলে এই যে একজন মারা যাচ্ছে, আবার কেউ জন্মাচ্ছে, তাহলে যে মারা গেল তাকে তো আর আমি দেখতে পাই না, সে কোথায় গেল? তাহলে ছিলাম কথাটা কি করে আসছে? বা আমি থাকবো এটাই বা কি করে আসছে? এটা তো খুব কঠিন কথা। আজকে যখন অর্জুন বলছেন আমি যদি আজকে আমার গুরুকে মেরে ফেলি, দ্রোণাচার্যকে মেরে ফেলি, বা আমি আমার ভাইদেরকে যদি মেরে ফেলি, তো তাহলে সেই ভাইয়েরটাকে তো আর দেখতে পাবো না। তো তাহলে আমি থাকবো, আমি ছিলাম, এই কথাগুলো আসছে কোথার থেকে? এবার এখানে শিক্ষাতে আসছে কি? শিক্ষা তো খুব পরিষ্কার, চাঁচাছোলা। শিক্ষার মধ্যে কোনো রকম বাকবিতণ্ডা থাকতে পারে না। তো এখানটাতে কি আসল কথাটা হচ্ছে, আত্মা অবিনাশী এবং 3 কালের জন্যই নিত্য। আত্মার কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা আমরা আগেই জানলাম। কারণ আত্মা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এইটাই কিন্তু ভগবান অর্জুনকে আত্মজ্ঞান দিচ্ছেন, যে তুমি আত্মকে জানো। তুমি এখনো পর্যন্ত দেহকে তোমার নিজে বলে মনে করছো, কারণ তোমার মধ্যে অহং বোধ রয়েছে, আমি বোধ রয়েছে। এই আমি বোধ যতদিন না যাবে, ততদিন অবধি তুমি কখনোই মনে করতে পারবে না যে তোমার মধ্যে আসল যে অর্জুন, বা আসল যে জিনিসটা যা তোমাকে চালনা করছে, যার জন্যে তুমি আজকে রয়েছো, সেটা কিন্তু এই দেহ নয়। সেই জিনিসটার কোনো ধ্বংস হয় না। সেই জিনিসটা কিন্তু নাম রূপ পরিবর্তন করে করে এক সময় থেকে আরেক সময়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেহ থেকে আরেক দেহে পরিবর্তন করে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, যে জিনিস ভৌত, যে ভৌত মানে যা আমাদের এই পার্থিব জগতের মধ্যে রয়েছে, ভৌত, সেই জিনিসের যেমন সৃষ্টি আছে তেমনি ধ্বংসও আছে। যে জিনিস তুমি সৃষ্টি দেখতে পাচ্ছ, তার কিন্তু সময় একদম বাঁধা থাকে। তাহলে আমাদের এই শরীরটা তৈরি হচ্ছে কি দিয়ে? আমাদের এই শরীর তৈরি হচ্ছে, 1 মিনিট জাস্ট, আমাদের এই শরীর তৈরি হচ্ছে বেসিক্যালি ভৌতিক পদার্থ দিয়ে। যে কারণে দেখো আমাদের মধ্যে জলে যে খনিজগুলো, পদার্থগুলো রয়েছে, আমাদের দেহেও তাই রয়েছে। বাতাসে যে জিনিস রয়েছে সেটাও রয়েছে। আমাদের দেহের ভেতরে যে বাতাস রয়েছে সেটা জানা কথাই, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না। যে তেজ রয়েছে, খাদ্যের দ্বারা যে তেজ উৎপন্ন হয়েছে, সেই তেজ রয়েছে। তাহলে এইগুলোর সংমিশ্রণে আমাদের দেহটা তৈরি হয়েছে। কিন্তু আমার কি ক্ষমতা আছে এই দেহটাকে যদি তৈরি করার পরেও তার ভেতরে যদি সেই ঋষিকেশ, তার ভেতরে ভগবান যদি সেইটাকে চালনা না করেন, বা সেটাকে যদি প্রাণদান না করেন, তো তাহলে সেইটাকে দিয়ে আমি কি কিছু করতে পারি? মৃত শিশু জন্মালো ধরে নিলাম, তো শিশুটার মধ্যে তো সেই জল থাকলো, সেই কি বলে পঞ্চভূতের জিনিসপত্রগুলো দিয়ে সে তো মায়ের পেট থেকে তৈরি হয়ে পৃথিবীতে আসলো, কিন্তু তার প্রাণ নেই। তার কারণটা কি? তার ভেতরে যে আসল আত্মা, যেটা দিয়ে প্রাণ সঞ্চার হবে, যিনি থাকলে এই শরীরটা শরীর হবে, তিনি নেই।
এই কারণেই যারা গুণী, যারা জ্ঞানী, তারা কি বলেন? মৃত্যু কথাটা বললেন না, তারা বলেন শরীর ছেড়ে গেল বা দেহ ত্যাগ হলো। তাহলে আত্মা কি হয়? দেহ ত্যাগ করে। এক দেহ যখন জরাগ্রস্ত হয়ে যায়, যখন তার থাকবার অনুপযুক্ত হয়ে যায়, যখন সে আত্মা মনে করেন এখানে আমার আর প্রয়োজনীয়তা নেই, তখন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, শুধু তার নাম এবং রূপটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা ভগবান জানেন। কেন জানেন? কারণ ওই যে ভগবানের ক্রাইটেরিয়াটাই তাই, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান তিনটেই জানেন এবং তিনি শ্রেষ্ঠ জ্ঞানী এবং সমগ্র জ্ঞান তার মধ্যে রয়েছে। আমরা আজকে যখন আজকের কথা আগামীকাল ভুলে যাই, কি কথা বলেছি সেটা জানি না, ভগবানের জন্য সেটা নয়। এবার সেটা নয় কেন? ভগবান কোথায় অবস্থান করছেন? আমাদের দেহের কূটস্থে অবস্থান করছেন। তাহলে সেই জায়গাটাকে আমরা কি সেইখানে অবস্থান করতে কখনো পেরেছি? আমরা কখনো অবস্থান করতে পারিনি। কিন্তু যদি কোনোদিনও এমন একটা জিনিস আমরা করতে পারি যে আমরা আমাদের সমগ্র মনটা এখানে কেন্দ্রীভূত করতে পারি, তখন কিন্তু আমাদের দেখা যাবে সব জিনিস মনে থাকছে। স্বামীজি পারতেন, স্বামীজির কিন্তু অসম্ভব স্মৃতিশক্তি ছিল, স্বামীজির মায়েরও অসম্ভব স্মৃতিশক্তি ছিল। একবার তারা যেটা একবার শুনে নিতেন সেটা কিন্তু তারা আর ভুলতেন না। এমনকি পূর্ণ একটা কবিতা, পূর্ণ শ্লোক, সমস্ত কিছু একবার শুনে নিলে তাদের আর কিন্তু ভুলতেন না তারা। এটা কি করে হতো? তার কারণ এটা তোমরা অনেকেই জেনে থাকবে, স্বামীজি কিন্তু জন্ম থেকে একদম ছোট্টবেলার থেকে তার এখানে তিনি জ্যোতি দর্শন করতেন। তার মানে তার মন নিজের অজান্তে তিনি কিন্তু কূটস্থে অবস্থান করতেন। তিনি তার এই কূটস্থে যে ঈশ্বর অবস্থান করছেন, যে আত্ম অবস্থান করছেন, তাকে সদা জাগ্রত করে রেখেছিলেন এবং তার মধ্যে পূর্ণ চৈতন্য ছিল। সেই কারণে তার ক্ষমতাটাকে, এটাই হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা, ঈশ্বরের ক্ষমতা। তিনি একবার শুনে বিশাল বিশাল শ্লোক একেবারে একবার শুনেই মনে করে রাখতে পারছেন। লাইব্রেরিতে যেটা বিদেশে গিয়ে স্বামীজির হয়েছিল, তিনি একটার পর একটা এনসাইক্লোপিডিয়া পড়ে যাচ্ছেন। সবাই ভাবছে যে তিনি তো এটা তো পড়ার কথা না, বইয়ের পাতা উল্টানো হচ্ছে। কিন্তু তাকে যখন পরীক্ষা করা হলো, দেখা গেল কি তার প্রত্যেকটা জিনিসই মনে আছে। কেন মনে আছে? এখানটাতেই কিন্তু বলা হয় একজন সাকসেসফুল লোক এবং একজন আনসাকসেসফুল লোকের মধ্যে পার্থক্য। সাকসেসফুল লোক কেন সাকসেসফুল? তিনি তার মনটাকে নিজের অজান্তেই কিন্তু কূটস্থে স্থাপন করছেন। তার মানে তার কনসেন্ট্রেশন পাওয়ারটা মারাত্মক এবং তিনি তার এই ধী শক্তিটাকে জাগিয়ে তুলেছেন। সেই কারণেই তিনি সাকসেস। তা সাকসেস মানেটা কি? সাকসেসই তো ঈশ্বর। তাহলে তার মধ্যে সেটাই হচ্ছে ঈশ্বরের প্রভাব। তাহলে ভগবান যখন পৃথিবীতে এসেছেন শ্রীকৃষ্ণ রূপে, তিনি বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ রূপে তিনি রয়েছেন, অর্জুন কুন্তি পুত্র রূপে রয়েছেন, ভীষ্ম গঙ্গা পুত্র রূপে রয়েছেন। তাহলে এই রকম যত আমাদের এক একজন রাজা ওখানটাতে উপস্থিত আছেন, তারা এই সময় মানে বর্তমানে তারা এক একটা নাম ধারণ করে, দেহ ধারণ করে তারা যুদ্ধক্ষেত্রে এসেছেন তাদের কর্মের কারণে। তাহলে কর্মের কারণে তারা যুদ্ধক্ষেত্রে এসেছেন, কারণ তাদের সংস্কারের কারণে তাদের আচার আচরণ এমন হয়েছে যে যুদ্ধের ক্ষেত্রটা তৈরি হয়েছে। তাহলে ওই জায়গায় তারা এসেছেন, কিন্তু তারা পূর্বেও ছিলেন, তাদের মধ্যে কিন্তু পরিবর্তন কিচ্ছু ঘটেনি। সনাতন ধর্ম বলে এই জিনিস বারবার বারবার কল্পাক্ষয়ে এই জিনিস ঘটতে থাকে। মানে একটা করে কল্প, ভগবানের চোখের পলক ফেলতে যে সময় লাগে, আমাদের এই যে যুগ কেটে যায় এক একটা, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ, কল্কি যুগ, অবসান, আবার নতুন করে সত্য যুগের সূচনা, এটা আমাদের শাস্ত্রে বলা হয়। এই এক একটা ঈশ্বরের চোখের পাতা পড়ার সমান সময়। তো তাহলে এই পাতা পড়া যখন শেষ হয়ে গেল, নতুন যখন কল্প শুরু হলো, মানে এক পাতা পড়ে যখন আরেক পাতায় আরেকবার যখন তিনি চোখ খুললেন, তখন যে আবার নতুন করে সত্যযুগের সূচনা হয়ে আবার যে নতুন সাইকেলটা তৈরি হয়, এটা কিন্তু যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে এই জিনিস চলে আসছে। তাহলে এই অনন্তকালে একই জিনিস কিন্তু রয়েছে, যে কারণে আমরা অনেকেই জানি না বা অনেকে জানিও, যেটা আমাদের সায়েন্স এখন স্বীকার করেন, যে আমি এই কথাটা কিছুক্ষণ আগে ভুলেও গিয়েছিলাম, মনে করতে পারছিলাম না। হলোগ্রাম বলে একটা কথা আছে, এটা বোধহয় তোমরা অনেকেই জানো, যে একটা
একটা ছোট্ট জিনিস, একটা জিনিস সেটাকে যদি অনুরূপে ভাঙা হয়, তার মধ্যে একই জিনিস থাকবে যেটা ওই বড় জিনিসটার মধ্যেও ছিল। এই বড়টার মধ্যে যা ক্রাইটেরিয়া, যা জিনিস রয়েছে দেখা যাচ্ছে, সেটাকে যদি আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে যেখান থেকে খুশি ভাগ করি না কেন, সেই একই জিনিস কিন্তু আমি দেখতে পাবো। ঠিক সেম জিনিসটা কিন্তু আমাদের এই দেহে এবং ব্রহ্মাণ্ডে ঘটতে থাকছে। এই একই জিনিস কিন্তু বারবার করে আমাদের দৃষ্টি কতটুকু পৌঁছায়। আমরা বড়জোর জানি আমরা এই 9টা গ্রহ আছি, একটা মিল্কি ওয়ে আছে, একটা সূর্য আছে, এইটুকু অবধি জানি। তারপরে আরেকটু যখন উন্নত হলাম, আমরা আরো 2-3টে মিল্কি ওয়ে কি আরো হয়তো 1000টা মিল্কি ওয়ের খোঁজ পেলাম। কিন্তু এরকম তো সহস্রাধিক লক্ষাধিক এরকম মিল্কি ওয়ে রয়েছে। এবার একটা শেষ হয়ে যাচ্ছে, এগুলো একটা ধ্বংস হচ্ছে। মিল্কি ওয়ে তো ধ্বংস হয়ে যায়, সূর্যও একদিন ধ্বংস হয়ে যাবে, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আরেকটা সূত্রপাত হয়ে যাবে। একটা জিনিসের যেমন একদিকে জোয়ার হলে আরেক দিকে ভাটা হয়, আবার আরেক দিকে যখন ভাটা হচ্ছে তখন উল্টো দিকে জোয়ার হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা ঘুরতে থাকছে, ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডেও সেম জিনিস, সেম চক্র ঘুরতে থাকছে। একবার উঠছে আর একবার নামছে, একবার উঠছে আরেকবার নামছে। এইভাবে যা উঠছে আর নামছে, যেমন জলের বুদবুদ একবার উঠছে আবার মিলিয়ে যাচ্ছে, উঠছে মিলিয়ে যাচ্ছে। সমুদ্রের ঢেউ উঁচু হচ্ছে, ফাটছে, আবার জলের জিনিস জলের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে এই যে বারবার বারবার আমরা ছোট হিসাবে ভাবতে পারি, বড় হিসাবে আমরা ভাবতে পারি না এখনো পর্যন্ত। তাহলে এই যে বারবার করে জিনিসটা হচ্ছে, এটাই কিন্তু আমাদের আত্মার সাথেও ঘটছে। এবার তুমি বলতে পারো, ঈশ্বর যে বলছেন এটা আমরা বিশ্বাস করব কি করে? ঈশ্বর তো কৃষ্ণ রূপে বলছেন, সেটা তো ভুলও হতে পারে, এটার মধ্যে কোনো বেস নাও থাকতে পারে। এগুলো কিন্তু আমাদের শাস্ত্র বা আমাদের ধর্ম, এই জিনিসটা কিন্তু কিছু বিশ্বাসের ওপর ডিপেন্ড করে, আর কিছুটা ডিপেন্ড করে তর্কের ওপরে। যখন একটার পর একটা যুক্তি দিয়ে তর্কের প্রমাণ হয় যখন, তখন সেগুলো বোঝা যায়। যেমন একটা জিনিস হচ্ছে, যদি কোথাও ধোঁয়া ওঠে, তার মানে বুঝতে হবে সেখানে কোথাও না কোথাও আগুন লেগেছে। তাহলে আগুন লেগেছে বলেই ধোঁয়াটা উঠছে। তাহলে আমি আগুনটা দেখতে পারলাম না, আমি ধোঁয়াটা দেখতে পারলাম। তাহলে ধোঁয়া দেখে আমি বুঝলাম যে আগুনটা লেগেছে। সে আগুনটা এখন জল ফুটছে, ধোঁয়াটা এখন জল ফুটছে, তার ধোঁয়াও হতে পারে, কিন্তু সেই জল ফোটাটাও তো আগুনের জন্যই হচ্ছে, তাপের জন্যই হচ্ছে। বা কোথাও একটা গাছে আগুন লেগেছে, তার জন্য হতে পারে। তার মানে কি, আমি ধোঁয়া যখন দেখব, আমি বুঝতে পারবো যে আগুন কোথাও না কোথাও লেগেছে। আমাদের শাস্ত্র ঠিক এই রকম ভাবে চলে, যুক্তি দিয়ে চলে। তো তাহলে যখন আমি দেখব যে একটা সন্তান জন্মাবার পরে, যে কোনো একটা প্রাণ জন্মাবার পরে সে খাদ্য গ্রহণ শুরু করলো, সে নিঃশ্বাস নেওয়া শুরু করলো, কিভাবে তার মধ্যে এই বোধটা এলো? সে তো মায়ের পেটের মধ্যে ছিল, সে না মুখ দিয়ে খেয়েছে, না চোখ দিয়ে দেখেছে, কিছুই তো সে করেনি। কিন্তু জন্মাবার সাথে সাথে তার নিঃশ্বাস গ্রহণ ক্ষমতা, তার খাওয়ার ক্ষমতা এলো কি করে? তাহলে এই পুরো জিনিসটা আসে হচ্ছে আমাদের পূর্বজন্মকৃত জ্ঞান দ্বারা, যে আমার শরীর তৈরি হয়ে গেছে আমাদের অজান্তে। আমরা তখন কিন্তু জানি না জিনিসটা, আমাদের তখনও জ্ঞান হয়নি, কারণ আমাদের অজ্ঞানে পরিপূর্ণ হয়ে আছে আমাদের মস্তিষ্ক এবং বুদ্ধি। সেইটাকে অজ্ঞানতার পর্দা সরিয়ে 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 যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, যোগ দিয়ে, সাধনা দিয়ে, সেই জ্ঞানের পর্দা সরিয়ে আমাদের অজ্ঞানের পর্দা সরিয়ে জ্ঞানের জিনিসটাকে উন্মোচন করাই কিন্তু আমাদের মানব ধর্মের পরিচয় বা আমাদের মানব জীবনের প্রয়োজনীয়তা। তাহলে এবার বলতে পারো যে বুঝলাম জ্ঞান লাভ হচ্ছে, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে কেন? অ্যাকচুয়ালি জ্ঞান লাভ যুদ্ধের মধ্যেই হয়। অলসভাবে বসে থেকে কোনোদিনও জ্ঞান লাভ হয় না। যে মনে করে যে আমি রাস্তা পার হব কি করে, গাড়ি ঘোড়ার রাস্তা পার হব কি করে, সে যদি ঘরে বসে বসে কল্পনা করতে থাকে যে আমি এইরকম ভাবে নামবো, এইরকম ভাবে জেব্রা ক্রসিংয়ে যাবো, এইরকম ভাবে লাল লাইট দেখবো তবে পার হব, তার দ্বারা জীবনে কোনোদিন হবে না। যে নামবে রাস্তায়
সে ওই যখন চতুর্দিক থেকে গাড়ি আসছে সে তখন রাস্তা বার করে নিতে পারবে যে আমার রাস্তা পার হতে কতটুকু সময় লাগে এবং কতটুকু সময়ের মধ্যে গেলে আমার বিপদ ঘটবে না, কিভাবে আমি রাস্তা পার হব। তার মানেটা কি, তোমাকে যুদ্ধ করতে নামতে হবে, তবেই তোমার জ্ঞান লাভ হবে। যেমন বাজার করার হিসেব যখন আমাদেরকে ছোটবেলায় বাবা বলতো, কি বলে 1 কিলোর দাম এত টাকা হলে 50 গ্রামের দাম কত, হিসেব জীবনেও করতে পারতাম না, কত চটথাপ্পড় খেয়েছি ছোটবেলায়। কিন্তু যখন আমরা বাজার করা শুরু করলাম তখন তো ফটফট করে মুখে মুখে হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? তার কারণ আমরা যুদ্ধটা করতে নেমেছি। তাহলে অর্জুনের যখন জ্ঞান লাভের প্রয়োজন হয়েছে বা মানুষেরও যখন জ্ঞান লাভের প্রয়োজন হয় তখন তাকে যুদ্ধ করতে নামতে হয়, তবেই তার পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব, না হলে তার পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব নয়। তো হ্যাঁ, সূক্ষ্ম ব্যাখ্যাগুলো সত্যি খুব সূক্ষ্ম ব্যাখ্যা। আমরা চিন্তা করি না দেখে আমরা তো খুব গতানুগতিক জীবন এগিয়ে নিয়ে চলে যাই। আমরা তো কখনো ভেতরে ঢুকি না, আমাদের জীবন চলবে যে কোনো রকম ভাবে গতানুগতিক একটা জিনিস চললো, কিন্তু ভেতরে কি কারুকার্য চলছে আমরা তো কখনো এটা ভাবার চেষ্টাই করি না। তো চেষ্টা করলে তখন অটোমেটিক্যালি একটার পর একটা পাপড়ি খুলতে থাকে। যখন যেমন পেঁয়াজের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে একটার পর একটা পাপড়ি খুলতে একটা সময় দেখতে পাবে কিছুই নেই, শূন্যতা। সেই শূন্যতাতে যখন গিয়ে উপস্থিত হব তখন আমাদের আত্মজ্ঞান জন্মাবে, সেটাই আত্মজ্ঞান। তার কারণ হচ্ছে আমাদের তখন একেবারে স্থির বিন্দুতে গিয়ে আমাদের সব কিছু যখন এক জায়গায় লয় হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। সেই কিচ্ছু না থাকাটাই কিন্তু, সেই শূন্যতাটাই কিন্তু আত্মজ্ঞান, যে আমি কোথা থেকে এসেছি, কিসের থেকে আসলো পুরো জিনিসটা, আমি এলাম কোথা থেকে। তো তাহলে এইটাই হচ্ছে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন কি, যে দুর্বল নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে কখনো কোনো কিছু জয়লাভ করা সম্ভব নয়, কখনো কোনো কিছু জানা সম্ভব নয়। লোকে বলতেই পারে যে আজকে আমার বয়স হয়ে গেছে, আমার পক্ষে আর সম্ভব নয়। না, এটা খুব ভুল ধারণা। এইখানটাতেই আমাদের বোঝা দরকার, মনের বয়স কখনো হয় না। মন কিন্তু আমাদের সেই একেবারে শিশু থেকে যায় বলেই কিন্তু আমরা একটা সময় এমন আচরণ করে ফেলি যেটা বড়দের পক্ষে করা উচিত নয় বা সম্ভব না, কিন্তু আমরা করে ফেলি। তা আমাদের মন কিন্তু সব সময় শিশুই থেকে যায়। আমরা সেই শিশুর মতো ভালোবাসা পেতে চাই, শিশুর মতো আনন্দ করতে চাই। ছোট ছোট আনন্দে অনেক সময় আমরা প্রচন্ড লাফালাফি করতে থাকি, সরলতায় অনেক সময় আমরা ভেসে যাই, আবার কোনো সময় জটিলতা এসে ভর করে। সেই জটিলতাটা বেসিক্যালি আমাদের সংস্কারের কারণে আসে। আমাদের মন তো সেই শিশুই থেকে গেছে। তো আমাদের শিশু মনের যদি আমরা পরিচর্যা করতে থাকি তাহলে কিন্তু আমাদের জ্ঞান লাভ করার বাধা কিচ্ছু নেই। শরীর বয়স হয়ে গেছে, কষ্ট হচ্ছে, যতটুকু সময় পাচ্ছি, যেটুকু পারছি, অন্তত মাথা, চিন্তা, বুদ্ধিকে আমরা জাগ্রত করতে থাকি। আমরা প্রতিদিনকার যে কাজগুলো করেছি সেই কাজগুলো নিয়ে বিচার করতে থাকি। আমরা কজন করি রাত্রিবেলা শোবার আগে আমরা আয়নার সামনে কজন দাঁড়াই, ক্রিম মাখতে দাঁড়াই, মাথা চুল আঁচড়াতে দাঁড়াই, হ্যাঁ, নিজের শরীরের পরিচর্যা করতে দাঁড়াই, কিন্তু মনের পরিচর্যা করতে আমরা কজন দাঁড়াই? মনের পরিচর্যা করে আমরা কি কখনো বিচার করি যে আজকে সারাদিনে আমি যে কথাগুলো বলেছি, সারাদিনে যে কাজগুলো করেছি, আমি কি এখানে কোথাও নিজেকে নিজে ঠকিয়েছি? কোথাও কি আমি মিথ্যে বলেছি? কোথাও কি আমি অন্য কাউকে ঠকিয়েছি? তাহলে অন্য কাউকে ঠকা দিয়ে কাকে ঠকিয়ে ফেললাম? বেসিক্যালি অন্য কেউ কি ঠকলো না, বেসিক্যালি আমি নিজেকে নিজে ঠকালাম। এই বিচারগুলো যখনই আমাদের মনের মধ্যে আসবে তখনই কিন্তু সেটাই আমাদের একটা না একটা জ্ঞানের স্ফুরণ ঘটাবে। তো সেই কারণে কি আমাদের দুর্বল ও নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে কখনো ধর্ম সাধন হয় না।
মানসিক দিক থেকে দুর্বল হবে না এবং শারীরিক দিক থেকেও দুর্বল না হওয়াটাই হচ্ছে প্রয়োজন, কারণ যখন ক্রিয়া করতে বসবে তখন শারীরিক সক্ষমতার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণে অল্প বয়স থেকে ধর্মচর্চার প্রয়োজন রয়েছে। যখনই কেউ বলেন যে আমার এখনো বয়স হয়নি গীতা পড়ার, এইটার মতন মানে বোকামি, এইটার মতন ভুল কথা আর দুনিয়াতে দ্বিতীয়টা হতে পারে না। তুমি যখন 70 বছর বয়সে গিয়ে কি 75 বছর বয়সে গিয়ে ধর্মচর্চা শুরু করলে, তোমার হাতে গুটি কয়েক দিন পড়ে আছে, তো তখন গিয়ে কি হবে? তবে তাও বলবো যে আমি কি করব না তাহলে বড় বয়সে? আমি যে ভুল আগে করে ফেলেছি, আমি বুড়ো বয়সে যদি সেই ভুলের রেকটিফিকেশন করতে চাই, আমি কি করব না? অবশ্যই করব। কারণ যদি আমার 10 দিনেরও আয়ু থাকে, আমি এই 10 দিন তো এগিয়ে যাব, 10 দিন তো রেকটিফাই করব। এটাই কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে এইটা শুধুমাত্র না তোমার জন্ম আছে বা নাশ আছে, না আমার জন্ম আছে বা নাশ আছে, না আমাদের এই যে রাজারা সামনে দাঁড়িয়ে আছেন তাদের জন্ম আছে বা নাশ আছে। জন্ম এবং মৃত্যু এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র সেই পঞ্চভূতে তৈরি দেহটা, বাদ বাকি আর কিছু না। আমি আগেও ছিলাম, তুমিও আগে ছিলে, এখনো আছো, ভবিষ্যতেও থাকবে। সুতরাং তুমি শোক কার জন্য করছো? শোকের তো কোনো প্রয়োজন নেই। তুমি আজকে যখন আমি যদি বলি যে আজকে আমার একটা ফটো সুন্দর আমার বাড়িতে টাঙানো রয়েছে, একটা সুন্দর ফ্রেম দিয়ে বাঁধানো রয়েছে, ফটোটা হঠাৎ করে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার সাথে সাথে আমি মাথায় হাত দিয়ে বসলাম, যা আমার সব শেষ হয়ে গেল না, আমি সেই ফ্রেমটা ফেলে দিয়ে একটা নতুন ফ্রেমে ফটোটা বাঁধিয়ে দিলাম, ফটোটা তো থাকলো, শুধু ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল। তা আমি দুঃখ কিসের জন্য করব? তাহলে আমার আত্মীয় পরিজন যিনি, তিনি তো থাকছেন। হ্যাঁ, তোমার মধ্যে সেই সূক্ষ্মতা তৈরি হয়নি যে তুমি তার সেই অস্তিত্বটাকে বুঝতে পারছো। সেই অস্তিত্বটাকে বোঝাবার জন্য আমাকেও সেই সূক্ষ্ম লেভেলে যেতে হবে। তার কারণ তিনি তখন স্থূল অবস্থা ছেড়ে, আমার যে আত্মীয়ের মৃত্যু ঘটেছে বলছি আমি, সেই স্থূল অবস্থা ছেড়ে তিনি নিজে সূক্ষ্ম অবস্থায় চলে গেছেন। তাহলে তিনি যখন সূক্ষ্ম অবস্থায় চলে গেছেন, তাকে অনুভূত করবার জন্য, তাকে অনুভব করবার জন্য আমাকেও সেই স্থূল জায়গায়, স্থূল মানসিকতা ছেড়ে সূক্ষ্ম মানসিকতার দিকে যেতে হবে, তবেই আমি তাকে বুঝতে পারবো। আজকে আমরা যখন দুটো মানুষের মধ্যে, এটা খুব সাধারণ বাস্তব জীবনে হয়, দুটো মানুষের মধ্যে আমাদের মনের মিল নেই, আমরা একে অপরকে বুঝতে পারি না, আমি বোঝাচ্ছি এক, সে বুঝছে আর এক, দুজনের মধ্যে লাঠালাঠি মারামারি করে সংসারের একেবারে ইতি ঘটে যাচ্ছে, ভালোবাসার ইতি ঘটে যাচ্ছে। আমাদের আজকাল বন্ধু হয় না, আমরা মনে মনে ভাবছি যে ওর যদি আমি কিছুটা লুকিয়ে চুরিয়ে ওকে যদি একটু ঠকাতে পারি, ওকে যদি একটু মিথ্যে বলে দিতে পারি, তাহলে বেশ ভালোই হয়। অথচ যার সম্পর্কে ভাবছি সে হয়তো তোমার সম্পর্কে ভালো ভাবছে, তুমি বুঝতে পারলে না তার মনটা। কেন বুঝতে পারলে না? কারণ আমরা স্থূলর মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি, আমরা সূক্ষ্মতাতে পৌঁছতে পারছি না। তাহলে সূক্ষ্মতাতে পৌঁছে গেলে তখন আমরা যে দেহ ছেড়ে বেরিয়ে গেছেন তাকে আমরা অনুভব করতে পারবো। তা আমাদের এই অনুভূতি শক্তিটাকে বাড়ানোটা বিশেষ প্রয়োজন। তাহলে এখানে বলছেন যৌগিক ব্যাখ্যায় শুধু আসা যাওয়া, খুব সুন্দর কবির ভাষায় তুমি বলেছো। এক্স্যাক্টলি, ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি সত্যিকারের একজন জ্ঞানী বলে মনে করি, কারণ গীতা আর গীতাঞ্জলি দুটোর মধ্যে খুব বিশেষ পার্থক্য কিন্তু নেই। গীতাঞ্জলিকে যদি চুপ করে পড়া যায় এবং সেটাকে যদি প্রপারলি, গীতাঞ্জলি বলছি, গীতবিতান যদি প্রপারলি বলা যায়, বোঝা যায়, তাহলে দেখা যাবে তিনিও কিন্তু একই কথাগুলো বলে গেছেন, অনেক গভীরভাবে কবিতার আকারে, গানের আকারে তিনি বলে গেছেন। তাহলে এখানে বলছেন যে জীবের শরীর হচ্ছে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এই যে হলোগ্রামের কথা বললাম, এক্স্যাক্টলি সেইটা, ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে। আমাদের এই শরীরের মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস আছে।
শুধু সেটাকে জানতে হবে। তাহলে এই যে জগৎ আমরা বাইরে দেখতে পাচ্ছি, যেটাকে দৃশ্যমান জগৎ বলে, তাই আমাদের ভেতরে রয়েছে। দৃশ্যমান জগতের ব্যাপ্তি এত বেশি, সেইখান অবধি আমাদের এই স্থূল দৃষ্টি কখনো যেতে পারে না, সেটা অসম্ভব ব্যাপার। তাহলে আমাদের সেই বৃহৎ জিনিসটাকে জানতে গেলে আগে কি করতে হবে? আমাদের ভেতরকার এই জায়গায় নিজেদের মনকে একেবারে ঢুকিয়ে দিয়ে, একেবারে আত্মস্থ হয়ে, একেবারে নিজের কুটস্থে মন রেখে যদি আমরা নিজেদের ভেতরটাকে জানতে পারি, আমাদের সব জানা হয়ে গেল। এটাই চাইছেন তো। তাহলে কি এই জীবের হ্যাঁ, এখানে বলছে বৃহৎ ব্রহ্মাণ্ডের অনন্ত কর্মপ্রবাহ থেকে, এই কোটি কোটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, এই যে অনন্ত ব্রহ্মাণ্ডে যে কর্মকাণ্ডটা চলছে, বিশাল কর্মকাণ্ড চলছে, যার আমরা ধারণাও করতে পারি না, একই জিনিস কিন্তু ব্রহ্মাণ্ডেও চলছে। এক তারার উৎপত্তি হচ্ছে, আরেক তারা শেষ হয়ে যাচ্ছে। এক জীবের উৎপত্তি হচ্ছে, সে আরেক দেহে গিয়ে ঢুকছে। এই এক চক্র কিন্তু কন্টিনিউয়াস ঘুরতে থাকছে। জিনিস আমরা ভাবছি যে এ চলে গেল আমার দৃষ্টির বাইরে, শেষ হয়ে গেল, সে কোথাও যায়নি। খুব সাধারণ চিন্তা একটা করো। আমি জানি না দ্বিতীয় শ্লোকে যেতে পারবো কিনা বা যাওয়া উচিত কিনা, আমি সাধারণভাবে বলি। আমরা বলছি আমার মা মারা গেছেন, যখন আমরা দুঃখে ভেঙে পড়ছি, আমি কিন্তু মায়ের অস্তিত্বটাকে অনুভবই করিনি কোনোদিনও, সেই জন্য বলছি মা মারা গেছে। আমার মা তো মারা যায়নি। আমার মা তার অস্তিত্বটাকে অন্য রূপে তো আমার ভেতরেই রেখে গেছেন। আমার মায়ের মতন হয়তো স্বভাব হতে পারে, মায়ের মতো চোখ হতে পারে, মায়ের জিনটা আমার ভেতরে রয়েছে, হতে পারে মায়ের মতো গায়ের রং আমার। মা তো অন্য রূপে আমার ভেতরে থেকে গেছেন। আমি আমার মাকে তার আমার ভেতরে অনুভব করতে পারছি না, কারণ আমি আমার ভেতরের জিনিসটাকে জানি না। আমি শুধু আমার বাইরের দেহটাকেও তো আমি জানি না। তাহলে মা তার দেহের অস্তিত্বও আমার ভেতরে রেখে গেছেন, আত্মা তো রূপে আছেনই, তিনি হয়তো অন্য রূপে অন্য জায়গায় গিয়ে আবির্ভূত হয়েছেন। তাহলে সেই মা আমার কাছে আছেন, আমি তাকে সেই রূপে দেখতে পাবো না, কিন্তু তিনি নেই তা না, তিনি স্মৃতি রূপে আমার কাছে আছেন। তাহলে ঈশ্বরেরও সেম জিনিস, ঈশ্বর তো যে কোনো রূপে থাকতে পারেন, স্মৃতি রূপে তিনি আমার কাছে রয়েছেন, জ্ঞান রূপে তিনি রয়েছেন। আমার মা যখন আমাকে যে কথাগুলো বলতো, সেই কথাগুলো মায়ের রূপটা পরিবর্তন হয়ে গেছে, কথাটা পরিবর্তন হয়ে গেছে, হয়তো আমার কথা দিয়ে সেটা বেরোচ্ছে, আমার মুখ দিয়ে সেটা বেরোচ্ছে। ছোটবেলায় হয়তো মা আমাকে একদিন শিখিয়েছিল, শুনিয়েছিল। তাহলে মা কিন্তু নিজেকে আমার মধ্যে রেখে গেছেন। তাহলে মা কোথায় গেছেন? আমি যখন মনে করছি যে আমার একজন বন্ধু, সে আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় চলে গেছে? কোথাও যায়নি। সে স্মৃতি রূপে, সে কথা রূপে, সে অনুভূতি রূপে, এমনকি আমাদের মধ্যে চুপ করে শান্ত হয়ে বসলে আমরা তার টাচটা পর্যন্ত অনুভব করতে পারি, যদি সেই সূক্ষ্ম লেভেলে আমরা পৌঁছতে পারি। আমাদের মনের মধ্যে আসে না যে হয়তো কাউকে আমরা খুব গভীরভাবে ভাবছি, ভাবতে ভাবতে মনে হয় না যেন ঠিক এইরকমই টাচ তো হলো, গা শিরশির করে উঠলো, যে এরকমই একটা টাচ তো আমি পেয়েছিলাম, এরকমই তো একটা অনুভূতি মা পাশে থাকলে হতো। সেটা কি হচ্ছে? আমি গভীরভাবে ধ্যান করছি তাকে, গভীরভাবে আমার ভেতর থেকে আমি তাকে টেনে বার করছি। সেই টেনে বার করাটা আমাদের হয় না, সেই সময়ও নেই, সেই ধৈর্যও নেই, সেই জ্ঞানও নেই। সেই জ্ঞানটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন, যে কালো এই যতক্ষণ পর্যন্ত এই জীব ও আত্মভাব বৃহৎ ব্রহ্মাণ্ডের সমষ্টি ভাব না, বৃহৎ ব্রহ্মাণ্ডের অনাদি অনন্ত কর্মপ্রবাহ থেকে কোটি কোটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও লয় হচ্ছে। সেই বৃহৎ থেকে হাজার হাজার জিনিসের সৃষ্টি হচ্ছে, আবার সেটাতেই মিলিয়ে যাচ্ছে। এবং এই জিনিস কতদিন অবধি চলতে থাকবে? যতদিন পর্যন্ত এই ক্ষুদ্রতা নিজের অস্তিত্ব জেনে পুরোপুরি এই বিশালত্বের মধ্যে মিশে না যাচ্ছে। সে যতদিন না জানতে পারছে যে আমার এই যে দেহের মধ্যে অবস্থিত আত্মাটা ওই বড় জায়গাটার থেকেই আসা একটা জিনিস, ততদিন অবধি সে মিশতে পারবে না। আমিও যে সে, এই জ্ঞানটা হলে তবেই সে মিশে চলে যাবে, তখনই সে জন্ম মৃত্যু রহিত হতে পারবে, বা জন্ম মৃত্যু তাকে কোনোভাবে এফেক্ট করবে না। তাহলে এই জিনিসই কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে বোঝালেন।
আর আজকে তো অলরেডি 7টা বেজে গেল। একটা ছোট ছোট জিনিস, মানে ছোট ছোট জিনিস নয়, একটা করে শ্লোক বোঝাতে গিয়েই 1 ঘন্টা কেটে যাচ্ছে। যাই হোক, আমি আজকে একটু দেরিতে, তো 10 মিনিট দেরিতে শুরু করা হয়েছিল, তার জন্য আমি সেকেন্ডেরটাতে সেকেন্ড শ্লোকটা, যেটা 13 নম্বর শ্লোক, আমি পড়া স্টার্ট করছি, কিন্তু এর পরের দিন আবার আমাকে এইটা নিয়ে কিছুক্ষণ বলতে হবে। 13 নম্বরে যাচ্ছি। দেহিনোস্মিন যথা দেহে কৌমারৈ যৌবनै জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহিনোস্মিন যথা দেহে কৌমারৌ যৌবनै জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। এটার মানেটা কি? যথা মানে যেমন, দেহিনস্মিন, দেহি মানে যিনি দেহের মধ্যে আছেন, তাহলে দেহি अस्मिन এই দেহে মানে শরীরে, কৌমারং কুমারত্ব আর কি, যৌবনম কুমার মানে ছোট বয়স, যৌবনম যৌবন মানে জানাই আছে, যারা মানে বার্ধক্য, তথা মানে সেইরূপ, দেহান্তর প্রাপ্তি অন্য দেহ গ্রহণ, তত্র মানে তাতে, ধীর মানে জ্ঞানী, না মুহ্যতি মোহগ্রস্ত হন না। মানেটা কি? এই জীবের, এই যে বললাম জীবের দুটো অস্তিত্ব রয়েছে, সূক্ষ্ম দেহ, স্থূল দেহ। তাহলে স্থূল দেহ পঞ্চভূতে তৈরি। এই স্থূল দেহে যেমন কৌমার, যৌবন ও জরা রয়েছে, আমাদের যেমন একেবারে বাল্যকাল থেকে আমরা যৌবন অবস্থা প্রাপ্ত হই, যৌবন অবস্থা থেকে আমরা যেমন জরাগ্রস্ত হই, সেটাতে, এবং সেইটার কারণে ভেতরে যিনি আত্মা হিসেবে রয়েছে, আত্মা হিসেবে না, আত্মা যিনি রয়েছেন তার যেমন কোনো পরিবর্তন হয় না, সেই রকম দেহান্তর প্রাপ্তিতে মানে মৃত্যুতে, দেহান্তর প্রাপ্তি মানে কি, আমাদের শাস্ত্রে তো রয়েছে যে আমরা এক দেহ থেকে অন্য দেহ ধারণ করি, তো তাহলে এই অন্য দেহ গ্রহণের জন্য দেহি, দেহি বলা হয়, আবার বললাম আত্মা বা পরম ব্রহ্মকে দেহি বলা হয়, যিনি দেহ ধারণ করেন, আত্মা দেহ ধারণ করেন। আত্মা কিভাবে দেহ ধারণ করেন এটা আমি একটু বলে, আমি আজকের এই শ্লোকটাকে অত ব্যাখ্যা করব না, শ্লোকটাকে যা সাধারণভাবে বলে দেব, কিন্তু কিভাবে দেহ ধারণ হয় এইটা আমি বলি। খুব সাধারণভাবে ভাবো, ধরো, এটা আমি আগেও বহুদিন আগে বলেছিলাম, ধরো সূর্যের আলো আমাদের একভাবে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, এবার এই সূর্যের আলোর সামনে আমি একটা পর্দা রাখলাম, এই পর্দাটা শতচ্ছিন্ন পর্দা, এই শতচ্ছিন্ন পর্দা দিয়ে যখন সূর্যের আলোটা মাটিতে এসে পৌঁছাবে, তখন যে যে আকৃতিতে ছিদ্রটা হয়ে রয়েছে সেই আকৃতিতে তার ছায়াগুলো পড়বে, মানে সূর্যের আলোটা পড়বে। কোথাও গোল ফুটো রয়েছে, গোল আলো পড়লো, কোথাও লম্বা ফুটো রয়েছে, লম্বা আলো পড়লো, কোথাও বেঁকা রয়েছে, বেঁকা পড়লো। তার মানে কি, সূর্যের আলো সেই একটাই আসছে, মাঝখানে কি পড়লো? পর্দা পড়লো, আর তারপরে যে সূর্যের আলোটা আসছে এইটা সেই পর্দার ভেতর দিয়ে আসছে। এই সূর্যের আলোটাকে আমি যদি পরম ব্রহ্ম হিসাবে ধরি, পরম ব্রহ্ম যখন এই যে পর্দা, সেটাকে বলছি মায়া। মায়া বা ত্রিগুণ, তিনটে গুণ, সত্য রজ তম, এই ত্রিগুণের মধ্যে দিয়ে যখন সূর্যের আলোটা এসে পড়ছে কোথায়? পৃথিবীতে যখন এসে পৌঁছচ্ছে, তখন সেই ত্রিগুণের আকৃতি অনুযায়ী তার দেহ ধারণ হচ্ছে। এগুলো আমরা পরবর্তীতে আসবো, আমি শুধু এইটুকু বলে আজকে শেষ করব, কারণ এরপরে এই জিনিসগুলোর প্রয়োজন হবে। তো তাহলে দেহ ধারণটা হচ্ছে কি করে? আমরা এক দেহ থেকে আরেক দেহে যাচ্ছি কি করে? সেই একই সূর্যের আলো পর্দার মাঝখানে পড়ছে, এই পর্দাটাই হচ্ছে মায়া শক্তি বা ত্রিগুণাত্মিকা শক্তি। তিনটে গুণের ওপরে ওই সূর্যের আলো যখন ডাইরেক্ট এসে পড়ছে, তখন তার কিন্তু কোনো শেপ নেই। তার মানে কি, পরম ব্রহ্ম বা পরম আত্মা কিন্তু অবিকৃত একই রকম থাকেন, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। যখন তিনি মায়াকে আশ্রয় করে, মায়ার ভেতর দিয়ে বা ত্রিগুণের মধ্যে দিয়ে তিনি যখন নিজেকে প্রকাশিত করছেন, তাহলে সূর্যের আলো পর্দার ভেতর দিয়ে নিজেকে প্রকাশিত করছেন, তখন তার বিভিন্ন রকম আকৃতি হচ্ছে। ঠিক সেম জিনিসটা আমাদেরও হচ্ছে।
তাহলে আমরা যখন এই ত্রিগুণাত্মিকা শক্তি বা মায়া শক্তির মধ্যে দিয়ে পরম ব্রহ্মকে প্রকাশিত হতে দেখছি, তখন আমরা ছোট 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 বিভিন্ন দেহ ধারণকারী বা দেহকে দেখতে পাচ্ছি। সেই দেহ বিভিন্ন রকম কর্মচক্রের প্রভাবে, এই যে কোন ছিদ্রের মধ্যে দিয়ে সে আসবে এইটা কর্মচক্রের ওপরে ডিপেন্ড করে। যখন বিভিন্ন শেপে সে পৃথিবীতে পৌঁছচ্ছে, মানে কেউ বেঁকা শেপে, কেউ ওভাল শেপে, কেউ লম্বা শেপে, সেই ওভাল শেপ অনুযায়ী সে সেখানে ক্রিয়া করছে, বেঁকা শেপ অনুযায়ী সে ক্রিয়া করছে, যে শেপ পেয়েছে সেই শেপ অনুযায়ী সে ক্রিয়াটা করছে। সেই ক্রিয়াটাই তাকে কিন্তু, এই ক্রিয়া মানে কর্ম সে করছে, সেই কর্মই কিন্তু তাকে আবার পরবর্তী কোন মায়াকে আশ্রয় করে সে আসবে সেইটাই ডিপেন্ড করছে। কারণ আমি যদি বেঁকা হিসেবেই নিজেকে দেখতে অভ্যস্ত হয়ে যাই, আমি যখন পরবর্তীকালে আবার দেহ ধারণ করব, আমি সেই বেঁকা অবস্থাতেই যাব, কারণ আমি সেই পর্দাটা ভেদ করে যেতে পারিনি তো এখনো। আমি স্থূল শরীরে দেহ ধারণ করেছি, কিন্তু সূক্ষ্ম শরীরে আমি তো নিজেকে মিশিয়ে ফেলতে পারিনি পর্দার ওপারে যে সূর্যটা আছে, তাই সেই আলোর সাথে। বোঝা গেছে? তো সেই পর্দার ওপারে যেদিন আমি যেতে পারবো, ত্রিগুণের ওপারে যেদিন আমি যেতে পারবো, সেদিনই গিয়ে আমি নিজেকে বুঝতে পারবো যে আমিও সেই ব্রহ্মেরই অংশ। আমাদের এটাই কাজ। মনুষ্য দেহ ধারণ করে আমি যখন চেতনা শক্তি নিয়ে জন্মেছি, সেই চেতনাকে চেতনা শূন্য না রেখে বা অচেতন রেখে দিয়ে আমি নিজেকে সারা জীবন জন্মান্তর ধরে আমরা কাটিয়ে যাচ্ছি পর্দার এপাশে। পর্দার ওপারে যাওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পর্দার ওপারে যেতে গেলে কি করতে হবে? এই 3 গুণকে পার করতে হবে। যে কালো পর্দাটা, শতচ্ছিন্ন পর্দাটা টাঙিয়ে দিয়েছিলাম, তাকে পার হতে হবে। তাহলে আত্মার এই জিনিসটাই হচ্ছে দেহি। আমি জাস্ট এই শ্লোকটার মানেটা শুধু বলে দিই। এই জীবের স্থূল দেহে যেমন কৌমার, যৌবন ও জরা ক্রমে ক্রমে উপস্থিত হয়, তাতে দেহির বা আত্মার, দেহি মানে যিনি দেহ ধারণ করেন, কে দেহ ধারণ করেন? আত্মা দেহ ধারণ করেন। তাহলে সেই আত্মার যেমন কোনো পরিবর্তন হয় না, তেমনি দেহান্তর প্রাপ্তিতে, মৃত্যুতে দেহি অবিকৃত থাকেন। সেই দেহি, সেই আত্মাটা কিন্তু একই রকম থাকলেন, শুধু পর্দার এপারে থেকে পরিবর্তনটা কি হলো? তিনি কিছু সংস্কার নিয়ে সূক্ষ্ম শরীরে ওয়েট করছেন পরবর্তী দেহের জন্য। পরবর্তী দেহে যখন তিনি আসলেন, তিনি আবার কিছু কর্ম করলেন, হয়তো সেই সময় তার চেতনা কোনোভাবে জাগ্রত হলো, তখন তিনি একটার পর একটা মায়াকে অতিক্রম করতে থাকেন। অতিক্রম করতে করতে তিনি যখন পর্দার ওপারে পৌঁছে যাচ্ছেন, তখন তিনি টের পাচ্ছেন যে আমি তো, তিনিই তো ব্রহ্ম, তিনিই তো সে। তো তাহলে যারা জ্ঞানী তারা এই জিনিসটা জানতে পারেন এবং প্রত্যক্ষ করতে পারেন, অনুভব করতে পারেন। ঠাকুর বারবার করে কি বলছেন? যে দুধ খেয়েছে আর যে দুধ দেখেছে তাদের মধ্যে পার্থক্য আছে। যে দুধ দেখেছে সে তো বুঝবে না যে দুধের স্বাদটা কি, তাকে দুধটা খেতে হবে তবে সে বুঝবে। তাহলে যিনি জ্ঞানী তিনি প্রত্যক্ষ দর্শন করতে পারেন, প্রত্যক্ষ অনুভব করতে পারেন, বুঝতে পারেন যে পর্দার ওপারে গেলে কি হয়। সেইটার জন্য তিনি কখনো মোহগ্রস্ত হন না বা কারোর দেহান্তর প্রাপ্তিতে তিনি দুঃখ পান না। তাহলে এইটাই আজকে আমাদের এইটুকুই থাকলো। 13 নম্বরটা থেকেই কালকে আমরা পড়বো, কারণ 13 নম্বরটা আমাদের বেসিক্যালি আজকে কিছু পড়া হয়নি, এটার ব্যাখ্যাটার প্রয়োজন আছে। আজকে প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। এই চ্যাপ্টারটাই কিন্তু আমাদের মানে বিশাল চ্যাপ্টার, এবং এটার প্রত্যেকটা শ্লোকের মধ্যে আমাদের আত্মজ্ঞান রয়েছে। শুধু সেটাকে চিন্তা করতে হবে, যা কথা হচ্ছে চিন্তা করতে হবে, এবং চিন্তার মাধ্যমে দেখবে আরো অদ্ভুত জিনিস বেরিয়ে আসবে, অদ্ভুত জ্ঞান বেরিয়ে আসবে। সেটাকে তোমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করব, আমরা শেয়ার করব, আমরা কে কি বুঝলাম। কারণ আফটার অল এটা কিন্তু আমাদের একটা ফ্যামিলি। এটা বারবার করে নিজের মনের মধ্যে বলতে থাকো যে আমরা এক ফ্যামিলি, আমরা এক ভাবনা ভাববো, একভাবে নিজেদের মধ্যে ভালো জিনিস শেয়ার করব, দুঃখে পাশাপাশি থাকবো, তবে গিয়ে আমাদের ফ্যামিলি সঠিক হবে আর কি। আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি আমাদের এই প্রত্যেকটা জিনিস 1 নম্বর থেকে আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে। কাইন্ডলি তোমরা একদম 1 নম্বর অধ্যায় থেকে শোনা শুরু করো। যারা নতুন এসেছো তাদের হয়তো আমি বলছি যে আমাদের ভারতীয় শাস্ত্র যেখান থেকে শুরু করবে সেখান থেকেই জ্ঞান। এমন
কথা নয় যে আমি মাঝখান থেকে শুনছি বলে বিশাল কিছু অসুবিধায় পড়বো, তা না, অসুবিধায় কিছু পড়বে না, কিন্তু প্রথম থেকে শুনলে কি তোমাদের শুনতেও ভালো লাগবে, সুবিধেও হবে অনেকগুলো টার্ম জানতে। যদি কেউ জানতে বুঝতে অসুবিধা হয়, আমার ফোন নাম্বার দেওয়া থাকে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের কোয়ারিজগুলো শেয়ার করতে পারো। আর হোয়াটসঅ্যাপে না হলে এখানে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো। আবার বলছি, ইউটিউবে সাবস্ক্রাইব করো, নতুন যারা তারাও করো, যারা পুরনো তারাও করো, এবং রেগুলারিটি বজায় রাখো। আজকে যেমন হঠাৎ করে দেখে ভালো লাগলো, আমার বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে দেখে একটা জিনিস ভালো লাগলো, তার আগে ভালো আছে না পরে ভালো আছে, এটা জানার কিউরিসিটির কারণেও তোমরা কন্টিনিউ করো। রেগুলার পড়তে পড়তে, রেগুলার জানতে জানতে দেখো কিছুটা তো খারাপ সময় তো এখানে কাটানো হচ্ছে না। এখানটাতে দেখো আমরা ফালতু আড্ডা মেরে সময় কাটাচ্ছি না, ফালতু পয়সা খরচা হচ্ছে না, কারোর নিন্দা হচ্ছে না, কারোরকে কষ্ট দেওয়া হচ্ছে না, কিছু ভালো আলোচনা আমাদের মধ্যে হচ্ছে। সেইটুকু সময় তোমরা যদি লাইভে না থাকতে পারো, অ্যাটলিস্ট তোমরা রেকর্ডিং দেখো, রেকর্ডিং যদি দেখতে না পারো ইউটিউবে দেখো, ইউটিউবে আমাদের প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দিয়ে দেওয়া হয়, কিন্তু রেগুলারিটি মেনটেন করো। দেখো আমি কথা দিচ্ছি, 1 মাস যদি টানা রেগুলার এই জিনিস শোনো, আমাদের জীবনের অনেক যুদ্ধে আমরা কিন্তু জয়লাভ করে ফেলতে পারবো, অনেক ইজিলি আমরা এগিয়ে যেতে পারবো, নিজেদের মধ্যে ভালোবাসা অনেক বেশি বাড়বে। আর ভালোবাসা মানেই তো সেখানে ঈশ্বরের স্থান, সেই জিনিসটা যাতে আমরা করতে পারি। তাহলে আজকে আমি এখানে শেষ করছি প্রণাম মন্ত্র দিয়ে। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु, ओम श्रीकृष्णार्पणमस्तु। আর নিজেদের পেজ থেকে পারলে শেয়ার করো, কারণ ভালো জিনিস সবাই মিলে ভাগ করে নিতে বেশি ভালো লাগে।